মায়া হয়তো এই মুহূর্তে মায়াকে দেখছে, কিন্তু মায়ার মধ্যেও 5টা আলাদা মানুষ বাস করে এবং সে সেটা জানেও যে আমার মধ্যে 5 রকমের মানুষ আছে। বাঙালির একটা আমি দেখেছি থ্রিলারের প্রতি একটা ঝুঁকি আছে, একটা টান আছে, একটা টান থ্রিলার দেখতে বাঙালির মধ্যে একটা আমার কোথাও যেন মনে হয় টেক্কা ওই জায়গাটাও ফুলফিল করতে পারে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই বছরের পুজোর ছবি টেক্কা সম্প্রতি প্রকাশ্যে এলো ছবির টিজার। মায়া যখন শুনেছি মায়ার কথা তখন ভয় লাগেনি, কিন্তু যখন মায়ার রূপে এসে সবার সামনে দাঁড়িয়েছি তখন একটু টলমল করে গেছিলাম যে আচ্ছা এইরকম। এবং শুধু আমার লুক নিয়ে কখনো ভয় লাগে না, মানে আমি আগের ছবিতেই ন্যাড়া হয়েছিলাম, আমি নিশা করেছি, রোবো হয়েছি, ন্যাড়া হয়েছি, ওই ইনহিবিশনটা আমার নেই, একদমই নেই। সো বাট মাই বিগেস্ট ইনহিবিশন ওয়াজ সৃজিত যেটা চাইছিল মায়া যেভাবে অ্যাজ আ পার্সোনালিটি হবে সেইটা আমার কাছে একটু ভয় লেগেছিলো, যেটা যখন সিনেমাটা বেরোবে তখন আরও বেটার বুঝতে পারবে। এখন তো শুধু ওই মালের মধ্যেই আটকে আছে, কিন্তু ভীষণ একটা এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার। ও একটা ভীষণ একটা স্ট্রং ব্লেন্ড অফ পুরুষ সত্তা এবং মহিলা সত্তা মিলিয়ে, একটা ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জি মিলিয়ে মায়া, এবং কোথাও না কোথাও ম্যাসকুলিন এনার্জিটাও ডমিনেট করে যায় তার আশেপাশের পরিস্থিতিগুলোর কারণে, তো সেটাও আছে। বাট ভীষণই একটা স্ট্রং সারফেস, একটা স্ট্রং এক্সটিরিয়ার, কিন্তু ভেতরটা আবার নরমও। মায়া ইজ আ ভেরি বিগ এমপ্যাথো। মায়া অনেক কিছু। মায়া হয়তো এই মুহূর্তে মায়াকে দেখছে, কিন্তু মায়ার মধ্যেও 5টা আলাদা মানুষ বাস করে এবং সে সেটা জানেও যে আমার মধ্যে 5 রকমের মানুষ আছে, এবং কাকে কোন জায়গায় কাজে লাগাতে হবে, কাকে বের করতে হবে, কোন কার্ডটা মায়া বের করবে, সেটাও কিন্তু মায়ার হাতের মুঠোতেই। সো আমি যখন বলেছিলাম যে এই পুজোয় সবই মায়া, যখন সিনেমাটা বেরোবে তখন সবাই আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে যে আমি কেন বলেছি যে সবই মায়া। টেক্কা দিয়ে পুজোকে মাতিয়ে রাখতে চাইছি। মানুষ বিনোদন চায়, মানুষ পুজোর সময় 2-2.5 ঘন্টা সিনেমা দেখে। এটা আজকে না, যবে থেকে বাংলা ছবি আবিষ্কার হচ্ছে তবে থেকে পুজোতে একটা আলাদা ভিড় থাকে। সেই জন্য পুজোতে বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ছবি রিলিজ হয়। 6টা, 8টা, 10টা, 11টা করে ছবি রিলিজ হতো পুজোর সময়। এখন এই বছর 3টে আপাতত, যতটুকু আমি জানি 3টে থেকে 4টে হতে পারে। তো সেই জন্য পুজোতে সবচেয়ে বেশি ভিড় হয়, ছবি রিলিজের ভিড়টা বাড়ে। আমার মনে হয় টেক্কা মধ্যে সমস্ত কিছু আছে। একটা পাওয়ারফুল পারফরমেন্স, দুরন্ত গল্প, আর বাঙালির একটা আমি দেখেছি থ্রিলারের প্রতি একটা ঝুঁকি আছে, একটা টান আছে, একটা টান থ্রিলার দেখতে বাঙালির মধ্যে একটা আমার কোথাও যেন মনে হয় টেক্কা ওই জায়গাটাও ফুলফিল করতে পারে। এবং আমার দেখা, আমি সৃজিতদা অনেকগুলো ছবি দেখেছি, লাস্ট 10 অবতারও দেখেছি। আমার মনে হয় লাস্ট কয়েক বছরে সৃজিতদার এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাজ এ মেকার হিসেবে। অ্যান্ড অ্যাজ এ প্রডিউসার আমরা জাস্টিফাই করার চেষ্টা করেছি, উনি যা লিখেছেন সমস্ত রকম সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। যেটা আমি বললাম কি সিং সাউন্ড নর্মালি বাংলায় হয় না, তো দিস ইজ ফার্স্ট সিং সাউন্ড। তো আমার মনে হয়েছিল কি আমাদেরকেও আপগ্রেড করতে হবে, কারণ বম্বেতে 99% সিং সাউন্ডে চলে গেছে। এবং আমরা যারা প্রডিউসার, যারা রেগুলার প্রডিউসার, আমরা যদি এই পদক্ষেপগুলো না নিই তাহলে নেবে কারা? তো সেই জন্য আমার মনে হয় কি এটাও একটা অ্যাচিভমেন্টকে আমরা সিং সাউন্ডে করতে পেরেছি। এবং লেটস সি, আমরা কোয়াইট হোপফুলকে এই পুজোয় টেক্কা কোথাও মাতিয়ে রাখবে দর্শকদের। সৃজিত মুখার্জির যদি কাউকে কাস্ট করানোর থাকে তাহলে তাকে কাস্ট করবে, কিন্তু মানে সম্পর্কের খাতিরে বা ভালো লাগা বা ভালোবাসার খাতিরে তাদের কখনোই কাস্ট করবে না। আর যদি মনে করে যে কাউকে কাস্ট করবে তখন তার জীবনটা দুর্বিষহ করে দেবে যতক্ষণ না সে হ্যাঁ বলে। তো টেক্কার ক্ষেত্রেও সেটা হয়েছিল যে আমার প্রথমে অনেক বছর আগে যখন প্রথম আমি গল্পটা শুনি আমার মায়া করার কথা ছিল, তারপরে যখন আলটিমেটলি টেক্কা হলো তখন আই ওয়াজ নট ফিজিক্যালি ফিট ইনাফ টু ডু মায়া। আমার তখন একটা সার্জারি হয়েছিল, তো তখনও আমাকে বললো তুমি ইরাটা করো। আমি বললাম যে না, আবার একটা মা আমি আর পারছি না করতে, এই বছরে আমি এতগুলো মা করে ফেলেছি, আবার আমি একটা মা করব। তো এখন তো ও নিজের ছবিটা দেখে আমাকে বললো যে তুমি দেখবে এই মাটা কি মা হয়েছে। সো আমার মনে হয় এই ছবিটা ও অন্য কিছু একটা হয়েছে। তার একটা কারণ আছে, এটা ও বললো, খুব জরুরি কথা সেটা, যে ও তো আমার ক্যারিয়ার দেখেছে শুরু থেকে, এবং আমার সাথে যারা যারা কাজ করেছে তাদের অভিনয় ক্ষমতা সম্বন্ধেও সম্যক জ্ঞান আছে। এবার এই জ্ঞানটা
ও এটাও জানে যে একটা মোটামুটি সাধারণ পারফরমেন্সকে কীভাবে এডিট দিয়ে বিজিএম দিয়ে এলিভেট করা যায়। এলিভেট করা সেটাও দেখেছে, কিন্তু মানে আমি সেটা করে এসেছি আমার 14 বছরের ক্যারিয়ারে বহুবার করেছি। অনেক খুব সাধারণ মানের অভিনেতাদের নিয়ে আমি অ্যাকচুয়ালি করিয়ে নিয়েছি, কিন্তু দেবের ক্ষেত্রে সেটা করতে হয়। দেবের ক্ষেত্রে আমায় বরং অ্যাজ অ্যান এডিটার ভাবতে হচ্ছে, আচ্ছা এই এক্সপ্রেশনটা রাখবো না এই এক্সপ্রেশনটা রাখবো, এটাও তো ভালো, আচ্ছা তাহলে যদি স্বস্তিকার এই এক্সপ্রেশনটা রাখি তাহলে দেবের এই এক্সপ্রেশনটা তো ব্যাপারটাকে আরেকটা লেভেলে নিয়ে, তো এই যে চিন্তাটা এই অপশানগুলো আমায় দিয়েছে। এক্সপিরিয়েন্সটা আলাদা বিকজ সন্তু চরিত্র নয়, তো সেই এক্সপিরিয়েন্সে টিনটিনের মতো চরিত্র থেকে বেটার চরিত্র আই কুডন্ট হ্যাভ এক্সপেক্টেড ফর ইট। যেভাবে সৃজিতদা পোর্ট্রে করেছে, যেভাবে ওটাকে মাউন্ট করেছে, ইট ইজ ব্রিলিয়ান্ট। অ্যান্ড পুরো এই এন্টায়ার প্রোডাকশন ইজ গোয়িং টু resonate with people like anything. And I am confident about that. So I am very lucky to be a part of this and to get a character like Tintin. দেবদার সাথে আমার প্রথমবার স্ক্রিন শেয়ার করছি শুধু না, তার সাথেও প্রডিউসার দেবদা, তো কুডন্ট হ্যাভ বিন বেটার। আই এম সো লাকি। রুক্মিণীদির সাথে ফার্স্ট টাইম আই এম শেয়ারিং দ্য স্ক্রিন, সো ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। শ্রীজা ইজ দেয়ার, শ্রীজার সাথে প্রথমবার কাজ করা, তো ইট ওয়াজ লাভলি। আই এম প্লেইং আ জার্নালিস্ট ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড জার্নালিস্ট তোমরা যে কাজটা করো, তো সেটা যে কতটা খাটনির কাজ, কতটা রিস্কি অ্যাট টাইমস, সেটা আমরা সবাই জানি। তার জন্য আলাদা করে চরিত্রের অপেক্ষা তো করতে হয় না। উই হ্যাভ আ ফেয়ার আইডিয়া, আমরা জানি সেটা, উই রেসপেক্ট দ্যাট। বাট ইয়েস, আমি বলবো যে রিয়েল লাইফে এই চরিত্র প্লে করার পরে ইয়েস ওই রিয়েলাইজেশনটা আরও তীব্রভাবে এসছে, যে মানে আরও রেসপেক্ট বেড়ে গেছে তোমাদের প্রতি, যে মানে ইটস আ হিউজ শাউট আউট টু ইচ অ্যান্ড এভরি জার্নালিস্ট আউট দেয়ার, যে তোমরা এটা করো। তো আমরাও একটা থ্রিলিং জার্নির মধ্যে দিয়ে গেছি, তো মানে আমি সৃজা অ্যাজ আ টিম, অ্যাঙ্কার, ক্যামেরাম্যান সব মিলিয়ে, তো সেইটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। মানে ওই রকম ওই জার্নিটার একটু হলেও যে ফিলটা আমরা করতে পেরেছি, সো উই আর ভেরি ফর্চুনেট ফর দ্যাট। 1 বছর পর আবার প্রথম ছবি বাঘা যতীন ডেফিনেটলি, অ্যান্ড তারপর 1 বছর পর আমি আবার ফিরছি টেক্কার সাথে, এবং এটাও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে, যেটা সবথেকে বড় একটা পাওনা আই থিঙ্ক, বিকজ দে আর মাই ফ্যামিলি। অ্যান্ড আবার দেবদার সাথে কাজ করার সুযোগ পাওয়া ইটসেলফ ইজ আ ভেরি বিগ থিং। তার সাথে আমি আগেরবার পুজোতে, মানে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বারবার বলেছিলাম যে আমি সৃজিতদার সাথে প্রচণ্ডভাবে কাজ করতে চাই, এবং সেই ম্যানিফেস্টেশনটা 1 বছরের মধ্যে হয়ে যায়, পূরণ হয়েছে। এই কাজটাতে সৃজিতদার সাথে কাজ করলাম। তার সাথে যেটা আরও পাওনা হচ্ছে যে স্বস্তিকাদি রয়েছে। স্বস্তিকাদি উই নো শি ইজ আ পাওয়ার হাউস অফ অ্যাক্টিং, এবং টু উইটনেস হার অন স্ক্রিন, একদম সামনে থেকে প্রত্যেকটা পারফরমেন্স দেখতে পারার সুযোগ পাওয়া, রুক্মিণীদির সাথে কাজ করা একসাথে, আরিয়ান প্রচণ্ডভাবে হেল্প করেছে। তো আই থিঙ্ক খুব ভালো একটা টিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, তো খুব বড় একটা ব্যাপার আমার জন্য। আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি এবার, আমি জার্নালিস্টের চরিত্র প্লে করছি। সো তোমাদের ব্যাপারে, মানে আমরা তোমাদেরকে দেখে থাকি ওপর থেকে যে ঠিক আছে, বাট সামহাও আমার মনে হয় যে প্লে করার সময় আমি অনেক কিছু রিয়েলাইজ করেছি, আমার অনেক রিয়েলাইজেশন হয়েছে যে কতটা কঠিন এই কাজটা। তো খুব ভালোভাবে হয়েছে আই থিঙ্ক, অ্যান্ড খুব ভালো টিম ছিল, যার জন্য আমার মনে হয় যে শ্যুটটা অনেক অ্যাক্টার্স রয়েছে, মানে আরও অনেকে রয়েছে, নীলদা রয়েছে, টোটাদা রয়েছে, তো পরানদা রয়েছে, পরান স্যার রয়েছেন। সো খুব ভালো একটা কাজ হয়েছে। এই ছবিতে একেবারে ভিন্ন লুকে দর্শকদের সামনে ধরা দেবেন দেব। এছাড়াও ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সৃজা দত্ত সহ আরও অনেকে। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।